পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র, প্রতিবেশী দেশ থেকে আসছে চালান, নিয়ন্ত্রণের সদা তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। আর্মিদের মতো পোশাক ছিল অস্ত্র AK-47, আর সব তো সরকারের অস্ত্র। বলছিলেন চাইনা ব্র্যান্ড আমরা ব্যবহার করি। তারা যেহেতু অপারেশনের ফলে তারা পার্শ্ববর্তী দেশে চলে যায়, তো সেই পার্শ্ববর্তী দেশের অস্ত্রগুলোই হয়তো তারা সেখান থেকে ক্রয় করে। ডিসেম্বরের মধ্যে বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। চট্টগ্রাম পোর্টে এজেন্ট ডেস্ক উদ্বোধন করে বললেন বিডা চেয়ারম্যান। আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল এই তিনটার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। টিসিবির পণ্য পেতে চট্টগ্রামের প্রতিটি পয়েন্টে নিম্ন আয়ের মানুষের ভিড়। প্রায় 2 মাস বন্ধের পর কার্যক্রম শুরু। অনেকেরা এসে ঢুকে যায়, এখন আমাদের পিছনের লাইনে মহিলারা মাল নিতে পারে। এরা দিতে আছে যারা ওই পয়সালা আনছি এরা খারায় এগরে ব্যাগ ভরে দিয়ে দিতেছে। কাউকে হিসাব করে 10 জনের একসাথে দিয়েছে, আর কাউকে 2 জন চাইলে 1 জন দেয়। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সশস্ত্র সংগঠনগুলোর ভারী অস্ত্র ব্যবহার। সহিংসতা, আধিপত্য ও অস্থিরতা সৃষ্টিতে সাবমেশিন গান, AK-47, M3 এবং শক্তিশালী SBBL শটগান সংগ্রহ করছে তারা। গোষ্ঠীগুলোর একজনের সঙ্গে কথা হয় আমাদের সহকর্মী আহমদ রেজার। নয়নাভিরাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি জেলার প্রায় 13,000 বর্গ কিলোমিটার নিয়ে পার্বত্য চট্টগ্রাম। সৌন্দর্যের অপরূপ লীলাভূমিতে সশস্ত্র গোষ্ঠীর উৎপাত দীর্ঘদিনের। সহিংসতা, গোলাগুলি, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ শোনা যায় নিয়মিত। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF ও কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF উল্লেখযোগ্য। সম্প্রতি যে অস্থিরতা ও সহিংসতা বেড়েছে তার অন্যতম উদাহরণ 2023 সালে KNF-এর পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ও গোলাগুলিতে 4 সেনা সদস্য সহ 18 জন নিহতের ঘটনা। ওই বছর রাঙামাটিতে সহিংসতায় প্রাণ যায় 4 জনের। এছাড়া খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠনগুলোর নিজেদের গোলাগুলি ও সহিংসতায় 6 জনের প্রাণহানি ঘটে। 2024 সালে 89টি গুলি বিনিময়ের ঘটনায় নিহত হন 45 জন। নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের তালিকায় দেখা যায় লোকাল গান। শিকারের জন্য ব্যবহৃত এই অস্ত্র বানায় ব্রো জনগোষ্ঠীর কারিগর। জানা যায় SBBL শটগান মিজোরাম সীমান্ত দিয়ে পাচার হয়। মাস 6 আগে থানচি সীমান্তে অভিযানে SBBL ও কার্তুজ উদ্ধার করা হয়। .22 SMG 2024 সালের 24 নভেম্বর মিয়ানমার সীমান্ত ঘেঁষা এলাকা থেকে উদ্ধার করা হয় এই লো কোয়ালিটি সাবমেশিন গান। ধারণা করা হয় আরাকান আর্মির কাছ থেকে পাহাড়ি গোষ্ঠীগুলো এই অস্ত্র সংগ্রহ করে। সবশেষ সংগ্রহ আয়রন বাট সমৃদ্ধ আধুনিক AK-47। নতুন ভার্সনের এই অস্ত্র আছে পাহাড়ি গোষ্ঠীর হাতে। আমি একটু দেখাতে চাই যে শুরুর দিকে তারা মূলত যখন একদমই এই সংগঠনগুলো ছিল, তারা এই যে গাদা বন্দুক বলা হয় এগুলো ব্যবহার করত। 2018 সালের পরবর্তী সময় থেকে 19 সাল পর্যন্ত তারা AK-47-এর এই যে অস্ত্রগুলো, এটি আসলে প্রথাগত বা ট্রেডিশনাল অস্ত্র বলা হয়, সেটি ব্যবহার করত। AK-47-এর যে আপডেট ভার্সন সেটি এখন কিন্তু তারা ব্যবহার করছে। এটি হচ্ছে যে AK-47-এর আয়রন বার্ড সমৃদ্ধ। এটির মাধ্যমেও তারা পাহাড়ে বেশ কিছু যে সন্ত্রাসী কার্যক্রম সেটি আসলে চালাচ্ছে তারা। এটা হচ্ছে
স্নাইপারের যে কার্তুজ বা বুলেটটা বলা হয়, এবং এটি অত্যাধুনিক। ধারণা করা হচ্ছে যে এখন কেএনএফ তাদের কাছে স্নাইপারও অ্যাভেলেবেল থাকতে পারে এই সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য। মূলত তারা ওয়াকি টকিগুলো ব্যবহার করছে, এবং আমি এই মুহূর্তে দেখাতে চাই যে কেএনএফ আসলে কী ধরনের পোশাক ব্যবহার করে। এগুলো মূলত ম্যাগজিন বা কার্তুজগুলো বহন করবার জন্য। পোশাকের কথা বলছিলাম, আধুনিক যোগাযোগ মাধ্যম এবং বিশেষ করে আধুনিক মারণাস্ত্র যেগুলো তারা আসলে ব্যবহার করে, সেটি আসলে পাহাড়ি জনপদের কাছে একটি শঙ্কা এবং আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়গুলো নিয়ে কুকি চীনের সদস্য ছিল এমন একজনের সাথে কথা হয় আমাদের। ওরা কি কি অস্ত্র ব্যবহার করতো দেখতেন, আবার কি পোশাক পরতো? এটা আর্মি ড্রেসের মতো পোশাক ছিল, অস্ত্র AK-47, আর সব তো সরকারের অস্ত্র। বলছিলাম চাইনা ব্র্যান্ড আমরা ব্যবহার করি, তারপরে তারপরে রাইফেল এগুলো আমরা ব্যবহার করি। অস্থির মিয়ানমার সীমান্ত কাজে লাগিয়ে বাড়ছে অস্ত্রের চালান। বান্দরবানের ম্রো গোষ্ঠীর একটি অংশের হাতবদল হয়ে পৌঁছায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে। থানচি বড়থলি রুট ব্যবহার করে আরাকান আর্মির কাছ থেকে বেশ কিছু অস্ত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা যায়। শক্তিমান ব্র্যান্ডের ভারতীয় অস্ত্র আসে মিজোরাম হয়ে রাঙামাটি রুটে এবং মিজোরাম থানচি হয়ে যায় সশস্ত্র গোষ্ঠীর হাতে। গোয়েন্দা সূত্র অনুযায়ী অস্ত্র চালানের প্রধান রুটগুলো হচ্ছে ভারতের মিজোরাম হয়ে বিলাইছড়ি, বড়থলি এবং পরবর্তীতে অস্ত্রগুলো যায় সশস্ত্র গোষ্ঠীর হাতে। একইভাবে মিজোরাম থেকে থানচি হয়েও অস্ত্র আসে বাংলাদেশে। অন্য আরেকটি রুট হল মিজোরাম এবং খাগড়াছড়ি সীমান্ত। এছাড়া মিয়ানমার হয়ে বাংলাদেশের লামায়ও ঢোকে অস্ত্রগুলো। এসব রুটে সক্রিয় আন্তর্জাতিক দালাল চক্র ও সাবেক গেরিলারা। সূত্রের তথ্য বলছে আলীকদম হয়ে লামা এবং বান্দরবানে পরে রাঙামাটি হয়ে অস্ত্র যায় সশস্ত্র সংগঠনগুলোর হাতে। এছাড়া মিয়ানমার থেকে ভারতের মিজোরাম হয়েও বাংলাদেশে ঢোকে অবৈধ অস্ত্রগুলো। আইনশৃঙ্খলা বাহিনী জানায় শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ডেটোনেটর ও এক্সপ্লোসিভ ভারতের মিজোরাম থেকে সরবরাহ করা হয়। আমাদের যে অস্ত্রগুলো রিকভারি হয়েছে আর কি, সেখানে আমরা দেখেছি যে সেমি অটোমেটিক রাইফেল এবং সেমি অটোমেটিক SMG এগুলোর পাশাপাশি তাদের কাছে কিছু গ্রেনেড টাইপের জিনিস পাওয়া গেছে আর কি। তারা যেহেতু অপারেশনের ফলে তারা পার্শ্ববর্তী দেশে চলে যায়, তো সেই পার্শ্ববর্তী দেশের অস্ত্রগুলোই হয়তো তারা সেখান থেকে ক্রয় করে আমাদের এখানে তারা অভিযান পরিচালনা করে। পুলিশ বলছে এ পর্যন্ত 41টি অস্ত্র উদ্ধার হয়েছে বিভিন্ন যৌথ অভিযানে। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় বর্তমান সরকার, এমনটাই বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিকেলে চট্টগ্রাম বন্দর এজেন্ট ডেস্ক উদ্বোধন শেষে কথা বলেন তিনি। বিডা চেয়ারম্যান আরও বলেন, বন্দরের চলমান সংস্কার শেষ হলে দুর্নীতি ও হয়রানি কমে আসবে। এ সময় 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেড পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 30%। এছাড়া জাহাজের অপেক্ষমান সময় কমেছে 13 ঘন্টা, এমনটাই জানিয়েছেন বিডা চেয়ারম্যান। আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই NCT, লালদিয়া এবং বে টার্মিনাল এই তিনটার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। সো এই বছরের শেষ হচ্ছে আমাদের বাই December 31st we would like to complete at least first operator for Bay Terminal এবং LCT এবং NCT এর ক্ষেত্রে। প্রায় 2 মাস বন্ধ থাকার পর চট্টগ্রামে নিম্ন আয়ের মানুষের জন্য ভ্রাম্যমাণ ট্রাকে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু করেছে টিসিবি। প্রথম দিনে 25টি পয়েন্টে পণ্য বিক্রি করেন ডিলাররা। পণ্য কিনতে প্রায় প্রতিটি পয়েন্টে ছিল ক্রেতাদের ভিড়। ন্যায্য মূল্যে টিসিবির পণ্য কিনতেই চট্টগ্রামের পাথরঘাটায় মানুষের এই দীর্ঘ সারি। প্রায় 2 মাস পর শুরু হওয়া টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের প্রথম দিনে সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা। নগরের নিমতলা মোড়ের চিত্র একই। টিসিবির পণ্য কিনতে নারী পুরুষের দীর্ঘ লাইন। এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে নিয়মিত বিক্রির তাগিদ ক্রেতাদের। যেহেতু আমরা গার্মেন্টস চাকরি করি, আমাদের ইনকাম সীমিত, সেজন্য আমাদের জন্য অনেক সুবিধা। সরকারের হওয়ার পর থেকে আমরা এতদিন পাইনি, এখন আজকে পাচ্ছি। এটার জন্য আমাদের জন্য অনেক ভালো। আর্থিকভাবে মানুষের রোজগার নাই, এটা বড় সাহায্য সহযোগিতা। যেমন আমি দাঁড়াইছি 2 মাসের উপরে বন্ধ ছিল,
প্লাস আজকে দিছে, আবার কয়েকদিন মাস পর দেয়, ওটার কোনো গ্যাপ আছে না। নিয়মিত চালু থাকলে আমাদের জন্য ভালো হবে এবং আমরা সুযোগ সুবিধাটা আমাদের জন্য আরো ভালো হবে। তবে ঠিকমতো পণ্য না দেয়া, দুর্ব্যবহার সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ করলেও ক্রেতাদের বিশৃঙ্খলাকে দুষছেন ডিলাররা। আসলো এরা গাড়ি নিয়ে ফোন দিক দিয়ে দাঁড়ায়, জামিলা বেশ দেখলে গাড়ি নিয়ে আবার চলে যায়। অনেকেরা এসে ঢুকে যায়, এখন আমাদের পিছনের লাইনে মহিলারা মাল নিতে পারে না। তাদের তো দুর্ব্যবহার থাকে, তারা কাউকে হিসাব করে 10 জনের একসাথে দিয়েছে, আর কাউকে 2 জন চাইলে 1 জন দেয়। গরিবের হক না, এটা গরিবের দেয়নি, এরা দিতে আছে যারা ওই পয়সালা আনছি এরা খারায় এবারে ব্যাগ ভরে দিয়ে দিতেছে। মানুষ তো একটু উশৃঙ্খল করে ফেলে, অনেক সময় দেখা যায় গাড়ি আসি পয়েন্টে যখন লাগে তখন মানুষ দৌড়াদৌড়ির মধ্যে একটা হ্যাচিং করে ফেলে। হ্যাঁ, এমনটা অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে। অনিয়ম অসঙ্গতির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি টিসিবি কর্তৃপক্ষের। আমরা যে প্রতিদিন মনিটরিংয়ে বের হবো এটাও জানাই দিচ্ছি, এবং তারা যেন কোনো ভোক্তার সাথে খারাপ আচরণ না করে এবং যেন সুশৃঙ্খলভাবে সকল ভোক্তা পণ্য নিতে পারে সেই ব্যবস্থা যেন তারা করে। আর যদি আপনাদের মাধ্যমে আমরা গেলে কোনো অনিয়ম আমরা পরিলক্ষিত হয়, আমরা সাথে সাথে তাকে সবুজ করে ডিলারশিপ বাতিল করে দেবো। 450 টাকার প্যাকেজে একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি কিনতে পারবেন। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। তেজস্ক্রিয় বস্তু থাকার সন্দেহে ব্রাজিল থেকে আনা লোহার স্ক্র্যাপবাহী একটি কন্টেইনার নিরাপদে সরিয়ে রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কন্টেইনারটি পরীক্ষার জন্য পরমাণু শক্তি কমিশনকে অবহিত করেছে কর্তৃপক্ষ। বন্দর ও কাস্টমস সংশ্লিষ্টরা জানায়, গত 3 আগস্ট ঢাকার ডেমরার এক আমদানিকারকের ব্রাজিল থেকে আনা স্ক্র্যাপ বহনকারী কন্টেইনার চট্টগ্রাম বন্দরের জিসিবি টার্মিনালের 9 নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে নামিয়ে রাখা হয়। গত বুধবার বন্দরের 4 নম্বর গেট দিয়ে কন্টেইনার খালাস নেওয়ার সময় কাস্টমসের তেজস্ক্রিয় শনাক্তকরণ মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম যন্ত্রে ধরা পড়ে তেজস্ক্রিয়তার বিষয়টি। এরপর কন্টেইনার খালাস স্থগিত করে বন্দর কর্তৃপক্ষ পরমাণু শক্তি কমিশনের পরীক্ষার পর জানা যাবে ঝুঁকি ও তেজস্ক্রিয়তার পরিমাণ। অটোমেশনের মাধ্যমে স্মার্ট বন্দর ব্যবস্থাপনা চালুর জন্য চট্টগ্রাম বন্দরে 5G ভিত্তিক নেটওয়ার্ক তৈরিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও রবি। দুপুরে রবি আজিয়াটা পিএলসি এর সহযোগী প্রতিষ্ঠান এক্সেন্টেক পিএলসি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান এবং এক্সেন্টেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসেন নোবেল চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সংশ্লিষ্টরা জানান, এই চুক্তির ফলে বন্দর কার্যক্রমে গতি বৃদ্ধির পাশাপাশি নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত হবে। এছাড়া চুক্তির আওতায় অটোমেশনের 5G নেটওয়ার্ক তৈরির সম্ভাব্যতা সমীক্ষা হবে, যার মাধ্যমে বন্দর সুরক্ষা, স্বয়ংক্রিয় পরীক্ষার ল্যাব পরিচালনা এবং যানবাহন এবং গ্যান্ট্রি ক্রেন পরিচালনায় প্রযুক্তিগত পরিবর্তন আসবে। এই যে অটোমেশনগুলো করা হচ্ছে সেখানে যাতে আনইন্টারাপ্টেড আমাদের সাপোর্টটা থাকে, রিয়েল টাইম ভিজিবিলিটি যাতে আমরা এনশিওর করতে পারি, সেই জন্য আসলে এই 5Gর কোনো অল্টারনেটিভ নেই। সো 5G সেই জন্য আমরা অ্যাডপ্ট করতে যাচ্ছি। ফিউচার যে প্ল্যান আমরা দেখছি স্যার আছে, বাইরের কিছু কোম্পানি এখানে এসে একসাথে কাজ করবে আমাদের সাথে, ওই সময় আসলে 5Gর কানেকশন বা অপারেশনটা না থাকলে ওনাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য আমাদের এগিয়ে আসা। দর্শক, এখানেই শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।